আজকে আমি শুরু করছি কিছু গুরুত্বপূর্ণ জিএস এবং জিকের কোয়েশ্চেন, যেগুলো তোমাদের আসন্ন পশ্চিমবঙ্গের ফুড সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রত্যেকটাতেই কাজে আসবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? এখানে 4টা অপশান রয়েছে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোপোজ আর এক্সোস্ফিয়ার। দেখো এখানে একটা ছবি রয়েছে, এখানে এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের লেয়ার। এখানে হচ্ছে ট্রপোপোজ নয়, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এর উপরেও কিন্তু একটা স্তর রয়েছে যেখানে যাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে, ম্যাগনেটোস্ফিয়ার। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে সর্বনিম্ন স্তর দেখো, এখানে হচ্ছে ট্রপোস্ফিয়ার হচ্ছে সর্বনিম্ন স্তর। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী এই জায়গাটা। আচ্ছা, এর উপরের এই যে লেয়ার, মোটামুটি দেখো 25 কিলোমিটার, দেখতে পাচ্ছ তো? এই যে 25 কিলোমিটার উপরে যে লেয়ারটা, সেটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার, 20 থেকে 25 কিলোমিটার। তার মাঝে এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে কিন্তু মনে রাখবে আর একটা কিন্তু লেয়ার রয়েছে, যেটাকে বলা হয় ট্রপোপোজ। এখানে কিন্তু একটা লেয়ার রয়েছে যাকে বলা হয় ট্রপোপোজ। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, ইন্ডিকেট করে দিচ্ছি। যাকে বলা হয় ট্রপোপোজ। ক্লিয়ার? আর এই স্ট্র্যাটোস্ফিয়ার আর হচ্ছে তোমার স্ট্র্যাটোপোজ, আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ার আর এই মেসোস্ফিয়ারের মাঝখানেও কিন্তু আর একটা লেয়ার রয়েছে। এইটাকে কি বলা হয় জানো? সেটাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজ, এটাও কিন্তু মাথায় রাখবে। ট্রপোস্ফিয়ারে তুমি দেখতে পাচ্ছ যে এই যে মেঘ মেঘ রয়েছে। ঠিক আছে, তারপর এখানে যেটা হয় সেটা হচ্ছে ঝড় বৃষ্টিপাত এই ট্রপোস্ফিয়ারেই হয়। সেহেতু এই ট্রপোস্ফিয়ারে কিন্তু কোনো বিমান চলাচল করে না। এই বিমান চলাচল কিন্তু করে শুধুমাত্র, মনে রাখবে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, আর এই স্ট্র্যাটোস্ফিয়ারকে আর এক নামেও ডাকা হয়, সেটা হচ্ছে শান্তমণ্ডল। কারণ এখানে কোনো ঝড় বৃষ্টিপাত হয় না, এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। এখানে কিন্তু বিমান চলাচল করে। আর এখানে তুমি একটা দেখতে পাচ্ছ, এই যে ওজোন লেয়ার, এটা মাথায় রাখবে। স্ট্র্যাটোস্ফিয়ারের এখানে কিন্তু একটা ওজোন লেয়ার রয়েছে, যেটা সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রেকে শোষণ করে নেয় এবং আমাদের জীব জগৎকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার বলে দিলাম, এটা হবে না। ট্রপোপোজ হচ্ছে না, এক্সোস্ফিয়ার হবে না। এক্সোস্ফিয়ার হচ্ছে সব থেকে আউটার লেয়ার। বাকিগুলো আমি এখন বলছি না এই ভিডিওতে, নেক্সট যে ভিডিওতে করবো বায়ুমণ্ডলের লেয়ার নিয়ে, তখন সেটাতে আমি ডিটেলসে দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন 2 নম্বর, গাজরের রং কমলা হওয়ার জন্য দায়ী কে? রেড বেটানিন, ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড আর বেন্টাজন। তোমরা এটা প্রত্যেকেই দেখেছো, এটা মানে প্রত্যেকে দেখেছো তো প্রত্যেকেই জানো, এটা হচ্ছে অ্যান্সার ক্যারোটিন। ক্যারোটিনের জন্যই কিন্তু বিভিন্ন যে তোমার অ্যাকচুয়ালি এটা পিগমেন্ট, যার ফলে বিভিন্ন যে তোমার ফল হয় তার রং চেঞ্জ হয়। ঠিক আছে, লাল, কমলা, ঠিক আছে, বেগুনি, যেসব রঙগুলো হয় সেটা এই ক্যারোটিনের জন্যই হয়। 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় আয়কে বলা হয় ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম। তাহলে ভারতের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি প্রসেস নিম্নের কোনটি? বলছে ইনকাম মেথড। ইনকাম মেথডকে বলা হয় আয় পদ্ধতি। এক্সপেন্ডিচার মেথড মানে হচ্ছে ব্যয় পদ্ধতি। কনজাম্পশন মেথড মানে হচ্ছে ভোগ বা উৎপাদন পদ্ধতি। বোথ এ অ্যান্ড বি, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বোথ এ অ্যান্ড বি, মানে এই দুটো হচ্ছে ভারতের জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার মেথড। 4 নম্বর, নিম্নের কোন উপাদানের জন্য পেঁয়াজের খোসা ছাড়ালে চোখে জল আসে? আপনারা বাড়িতে
পেঁয়াজ যখন ছাড়ান দেখবেন আপনাদের চোখ জ্বালা করে এবং যার ফলে চোখ দিয়ে জল আসে। মনে রাখবে এখানে অ্যান্সার হচ্ছে ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক না পটাশিয়াম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অবশ্যই সালফার। দেখো এই অনিয়নে কিন্তু কি থাকে জানো তো, সালফার কন্টেনিং কম্পাউন্ড থাকে। মানে যেমন হচ্ছে এখানে দুটো আমি বলি, দুটো জিনিস থাকে। একটা হচ্ছে থায়োসালফাইনেটস, সরি এটা হচ্ছে না এখানে, দাঁড়াও লিখে দিচ্ছি, থায়োসালফাইনেটস। আর দ্বিতীয় নম্বরে যেটা থাকে থায়োসালফোনেটস। এই দুটো কিন্তু সালফার কন্টেনিং, এটা কিন্তু কম্পাউন্ডস, ঠিক আছে, যা মানে অ্যাকচুয়ালি অনিয়নের ফ্লেভার আর অ্যারোমার জন্য দায়ী, ঠিক আছে, যার জন্য আমাদের চোখে জল আসে। পরবর্তী প্রশ্নতে বলেছে রাজ্যসভার সদস্য না হয়েও কার্য সম্পাদন করেন কোন ব্যক্তি? এই ছবিটা আপনারা বহুবার বহু চ্যানেলে সংবাদ মাধ্যমে দেখেছেন। ইনি হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি বর্তমানের জগদীপ ধনকর, ঠিক আছে। তাহলে ইনি কিন্তু রাজ্যসভার সদস্য নন, তাহলে অ্যান্সার হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ইনি রাজ্যসভার সদস্য নন কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, পদাধিকার বলে, পদাধিকার বলে তিনি কিন্তু কি রাজ্যসভার চেয়ারম্যান। এই ভাইস প্রেসিডেন্ট কিন্তু যে নির্বাচন পদ্ধতি, ঠিক আছে, সেটা হচ্ছে, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, ইলেকট্রোরাল ওকে, ইলেকট্রোরাল কলেজের মাধ্যমে, মানে কলেজিয়াম যে সিস্টেম ইলেকট্রোরাল, তার মাধ্যমে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই সিস্টেমের মাধ্যমে নির্বাচিত করেন কারা? বোথ হাউস অফ পার্লামেন্ট, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাহলে অপশন 5 এর কোশ্চেন 5 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি।